কপিরাইট নিয়ে আমরা একটা ম্যাটার হ্যান্ডেল করেছিলাম কিছু বছর আগে। কাঁচা বাদাম বলে একটা সোকল্ড গান বেরিয়েছিল, আমার ফার্ম থেকে আমরা হ্যান্ডেল করেছিলাম। 11 লসুটস অ্যাক্রস দ্য কান্ট্রি। তো ব্যাপারটা হচ্ছে, যিনি গানটা গেয়েছিলেন বা যিনি গানটা লিখেছিলেন, উনি প্রথমে একটা মিউজিক লেবেলকে জিনিসটা সেল করেন। এবার এখানে যে মিউজিক লেবেলকে সেল করা হয় সে অতটা প্রপার বা স্ট্রাকচারাইজ নয়, তো উনি ওটাকে সেল করেন, তো তার সঙ্গে ওনার ডিল হয়। তারপরে উনি যে কপিরাইটটা বিক্রি করেছেন ওটা ওনার আইডিয়া নেই, কিভাবে বিক্রি করেছেন কপিরাইট জিনিসটা, জানেনই না, উনি তো খায় না, সেটা মাখে না, সেটা কি করে, অতটা ওনার আইডিয়া ছিল না। তো সাবসিকুয়েন্টলি ওনাকে অনেক লোকরা কিছু টাকার বিনিময়ে অ্যাপ্রোচ করেন এবং উনি কাগজ সই করেন, কারণ উনি ওর বিনিময়ে টাকা পাচ্ছেন। হ্যাঁ, কারণ টাকাটাই মেন তো তার কাছে, না? টাকাটা তার কাছে মেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা কপিরাইট যেমন একটা যে কোনো ট্যাঞ্জিবল অ্যাসেটের একটা টাইমে একজনই ওনার হতে পারে বা জয়েন্ট ওনার্স হতে পারে, তেমনি একটা কপিরাইটেরও একটা টাইমে একজনই বা জয়েন্ট ওনারশিপ হতে পারে। এতজন তো ওন করতে পারেন একটা কপিরাইটকে না।